বালির গর্তে জলে ডুবে মৃত্যু হলো দুই নাবালকের। মুড়িগঙ্গা নদী থেকে তোলা বালির গর্তে জলে ডুবে মৃত্যু হলো দুজনের। খেলতে গিয়ে প্রথমে নিখোঁজ আর তারপর উদ্ধার হলো দেহ, এমনটা খবর স্থানীয় সূত্রে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা দুই নাবালককে। মৃত নাবালকের একজনের বয়স 10 বছর আর একজনের 8 বছর। মহেশতলায় পুকুরে যুবকের দেহ উদ্ধার। পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরিবার থেকে স্থানীয়রা। সোমবার থেকে নিখোঁজ, দেহ মিলল পুকুরে। মহেশতলার বাসিন্দা রাজেশ ঘোষের দেহ উদ্ধার হয়েছে পুকুর থেকে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, যাবতীয় ক্ষোভ পুরসভার বিরুদ্ধে গিয়ে কেন পড়ছে? দেখো, যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেটি যেটা জানা যাচ্ছে 20 নম্বর ওয়ার্ড, এবং সেখানে একটি জলাশয় রয়েছে, একটি রাস্তা রয়েছে, কিন্তু বোঝার উপায় নেই যে কোনটা রাস্তা আর কোনটা জলাশয়, কারণ পুরোটাই জলের মধ্যে রয়েছে। কেউ হেঁটে গেলে তখন বোঝা যাচ্ছে যে সেখানে রাস্তা রয়েছে। এবং গত সোমবার থেকে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে রাজেশের বাড়ি। 28 বছর বয়সী রাজেশ এই পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, এবং বাবা মা দুজনেই বয়স্ক এবং তাদের চিকিৎসা চলছে। কিন্তু নিজে ডেলিভারি বয়, ওষুধ একটি দোকানের ডেলিভারি বয় হিসেবে কাজ করতো, ওষুধ বিভিন্ন জায়গায় সাপ্লাই করা। সেটা করতে গিয়েই গত সোমবার দিন রাত্রিবেলা বেরোনোর পর আর সে ফেরেনি বাড়িতে। তার মা কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্য থেকে আরম্ভ করে এলাকার বাসিন্দাদের বক্তব্য, কেন জলের এই অবস্থা, কেন রাস্তার এই অবস্থা। দিদি, আমি আপনার সাথে একটু কথা বলছি। আপনার কি মনে হয় জল যদি না জমা থাকতো তাহলে ওর সাইকেল নিয়ে যেমন গেছে ফিরে আসতে পারতো? জলের জন্য এরকম হয়েছে। আমার ছেলেরও আরেকজনে তো হতে পারে। আমার ছেলে তো বাঁচার জন্য চেষ্টা করেছে, কত কষ্ট জীবনটা চলে গেছে। ভালো ছেলে গেছে, অত রাত্রে যদি ডেলিভারিতে না পাঠাতো, অত রাত্রে যদি না পাঠাতো ছেলেটা এরকম হতো না। কেন ওরাই বলেছে যে যাও কাজ ছাড়িয়ে দেবো, এটা ভয় দেখাইছে। হ্যাঁ, ও যেখানে কাজ করতো সেখান থেকেও চাপ ছিল। হ্যাঁ, সবসময় বলতো কাজ ছাড়িয়ে। কিন্তু এই যে জল জমার যে সমস্যা, সেই সমস্যাটা কত বড় সমস্যা আপনারা মনে করেন? প্রচুর সমস্যা। সমস্ত জায়গাতে প্রত্যেকটা ওয়ার্ডে জলে। এই ঘটনার জন্য দায় কার মনে হয়? এই পৌরসভার এই গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে, এছাড়া আর কিছু না। পৌরসভার গাফিলতি। মা বাবা বয়স্ক, এবারে কি করবেন সেটা বলতে হবে। ইতিমধ্যে ওনারা কিন্তু চাইছেন যে ওনাদের বাড়ির একমাত্র আর্নিং মেম্বার এবং 28 বছর বয়সী যুবক, তার যে মৃত্যু, তারপরে এখন তাদের কিভাবে সংসার চলবে এবং তারা কিভাবে চলবেন, তাদের একমাত্র সম্বল যে সে চলে গিয়েছে। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি 16 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ডের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার যারা বাসিন্দারা তারাও ক্ষোভে ফুঁসছেন যে দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যা ভোগ করতে হয়। এবং তারা এটাও বলছেন যে বাতিস্তম্ভ একটা থাকলেও সেখানে আলো জ্বলেনি এবং এই ঘটনা ঘটেছে। আমরা কথা বলেছিলাম স্থানীয় কাউন্সিলরের সঙ্গে, তিনি বলছেন যে এটা ডেস্টিনি, এবং এই ঘটনায় তারা যে ঘটেছে তারা মর্মাহত, কিন্তু এই ঘটনা ডেস্টিনি। এবং তার বক্তব্য এটাও যে এই বেশ কিছু নিকাশির ব্যবস্থা করা হয়েছে, আরও ব্যবস্থা করা হবে। আমরা কথা বলেছিলাম মহেশতলা পুরসভার যিনি চেয়ারম্যান তার সঙ্গেও, এবং তিনিও কিন্তু জানাচ্ছেন, দুলাল দাস, যে এই ঘটনায় তারা পাশে থাকার চেষ্টা করবেন পরিবারের। কিন্তু এই ঘটনায় তাদের ওপরে যদি দায় দেওয়া হয় তাদের কিছু করার নেই, তার কারণ তারা চেষ্টা করেছিলেন যাতে জল কোনো না কোনোভাবে জল নেমে যায় নিকাশি। কিছু সমস্যার কথা স্থানীয় কাউন্সিলরও স্বীকার করে নিয়েছেন, কিন্তু পরিবারের সদস্যদের বক্তব্য যে দিন আনি দিন খাই এক ব্যক্তি, যার ইনকামের উপরে ভর করে রয়েছে বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, এবং সেই ক্ষেত্রে তার চলে যাওয়ার পর এখন সংসার কিভাবে চলবে, এবং এই ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না পুরসভা।